বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি ক্লাস শুরু করতেছি। তো আজকের বিষয় হচ্ছে ভূগোল ও পরিবেশ। নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আলোচনার মূল শিরোনাম হচ্ছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। আমরা ভূগোলের ধারণা এবং পরিবেশের ধারণা নিয়ে আজকে আলোচনা করব। তো ভূগোলের আলোচনায় ধারণায় আসলে আমরা প্রথমে আমাদের জানার দরকার আসলে ভূগোল কি। আমরা ভূগোলের যদি সংজ্ঞায়িত করতে যাই যে মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনায় হচ্ছে ভূগোল। কি সংজ্ঞায়িত করবো আমরা? যে সাধারণত মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হচ্ছে ভূগোল। তো তার প্রতিটি শাস্ত্রের ক্ষেত্রে এই ভূগোল শাস্ত্রে কোনো না কোনো একজন জনক আছে, প্রতিটি ছাত্রের একজন জনক আছে। তদ্রূপ ভূগোল শাস্ত্র একজন জনক আছে। তিনি হচ্ছেন প্রাচীন গ্রীসের ভূগোলবিদ এরাটোস্থেনিস। তিনি সর্বপ্রথম ভূগোল বিষয়কে নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করেন এবং তার সেই আলোচনা, গবেষণা এবং পর্যালোচনার মাধ্যমে আজকে আমরা ভূগোল ও পরিবেশ একটা বিষয় পেয়েছি, যেটা আমরা দশম শ্রেণীতে আমরা অধ্যয়ন করতেছি। তো যাক, সেই এরাটোস্থেনিস সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। সর্বপ্রথম কি ব্যবহার করেন? তিনি ইংরেজি জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটি ব্যবহার করে। এখানে জিওগ্রাফিতে দুইটি শব্দ আছে। একটি হচ্ছে জিও, জিও হচ্ছে ভূ, বা পৃথিবী। জিও হচ্ছে ভূ বা পৃথিবী। আর একটা হচ্ছে গ্রাফি। গ্রাফি হচ্ছে বর্ণনা। এখানে জিওগ্রাফি শব্দটায় দুইটা শব্দ আছে। একটা হচ্ছে জিও হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি হচ্ছে বর্ণনা। তাহলে সুতরাং আমরা বলতে পারি জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। তো আরেকটা মজার বিষয় হচ্ছে এই পৃথিবী হচ্ছে আমাদের আবাসভূমি। তাই আমরা বলতে পারি যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হচ্ছে ভূগোল। তো এখানে ভূগোলের সংজ্ঞা অনেক বৈজ্ঞানিকে অনেকভাবেই তারা সংজ্ঞায়িত করেছে। তার মধ্যে আমরা দেখব যে মার্কনি বলেছেন, অধ্যাপক মার্কনি অধ্যাপক মার্কনির মতে এখানে অধ্যাপক মার্কনি যে সংজ্ঞায়িত করেছিলেন যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলা হয়।
মার্কনি বলেছেন কি মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাটাকে তিনি ভূগোল বলেছেন। তারপর আমরা দেখি আরো এক মনীষী দেখি যে উনি আবার সংজ্ঞায়িত করেছেন অধ্যাপক ডাডলি। ডাডলি স্টার্কের মতে কি ডাডলি স্টার স্টার্কের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। ডাডলি স্টার্ক কি বলেছেন যে পৃথিবী ও এর অধিবাসীদের নিয়ে আদিবাসীদের নিয়ে বর্ণনাটা হচ্ছে ভূগোল। তাহলে আমরা ঘুরে ঘুরে দেখে যাচ্ছি যে ভূগোলে একটাই যে মানুষ এবং পৃথিবীতে অবস্থান করতেছে মানুষ, এই মানুষকে নিয়ে এবং পৃথিবীকে নিয়ে বর্ণনা করাই হচ্ছে ভূগোল। তার মতে তিনি আরো বলেছেন যে ভৌত সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড জীবনযাত্রা নিয়ে এই বিষয়টি আলোচনা করে। তারপর কোন আবার ভূগোলবিদ বলেছেন পৃথিবী হচ্ছে একটা বিবরণ। কোন ভূগোলবিদ বলেছেন পৃথিবীর বিবরণ, আবার কেউ বলেছে যে এটা সমাজ পৃথিবীর বিজ্ঞান। তাহলে এক্ষেত্রে আমরা অধ্যাপক কার্ল রিটার্ডের মতে আমরা দেখি অধ্যাপক কার্ল রিটার্ডের মতে অধ্যাপক কার্ল রিটার্ডের মতে অধ্যাপক কার্ল রিটার্ড বলেছেন ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান। কার্ল রিটার্ড বলেছেন ভূগোল হচ্ছে পৃথিবীর বিজ্ঞান। কার্ল রিটার্ডের ভাষায় তিনি বলেছিলেন যে ভূগোল হচ্ছে পৃথিবী বিজ্ঞান। ভূগোল একদিকে যেমন পৃথিবীর বিজ্ঞান বা প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে আবার সমাজ বা পরিবেশেরও বিজ্ঞান। তাহলে প্রকৃতপক্ষে পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের বড় আলোচ্য বিষয়। তাহলে কি হচ্ছে যে প্রকৃতি এবং পরিবেশ ও সমাজের সম্পর্কে বিশেষ জ্ঞানই হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন আবার ভূগোলবিদ রিচার্ড হাডসন বলেছেন পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তনশীল বৈশিষ্ট্য। রিচার্ড হাডসন এর মতে হাডসনের মতে যে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যস্ত
যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে হলো তাহলে আমরা কি দেখলাম যে আদর্শের মতে পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো হলো কি ভূগোল। যে আমরা পৃথিবীর পৃষ্ঠে যে পরিবর্তনগুলো দেখতেছি, প্রকৃতির সঙ্গে যে পরিবর্তনগুলো দেখতেছি এগুলো প্রকৃতি বা সমাজের সঙ্গে কোনটার সঙ্গে যে বৈশিষ্ট্যগুলো যুক্তিযুক্তভাবে কিন্তু জড়িত। এই বৈশিষ্ট্যগুলো সুবিন্যস্তভাবে সংশ্লিষ্ট বিষয়গুলো কি করে ভূগোল আলোচনা করে। তারপর আলেকজান্ডার ফন হামলেট ভূগোলবিদ আলেকজান্ডার ফন হামলেট হামলেটের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। তাহলে হামলেটের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত একটি বিজ্ঞান, কারণ প্রকৃতির সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে। প্রকৃতির সঙ্গে ভূগোলের একটা সম্পর্ক আছে। মানুষ পৃথিবীতেই বসবাস করে এবং পৃথিবীতেই কি হচ্ছে তাদের জীবনধারা শুরু হয় এবং পৃথিবীতে প্রকৃতির পরিবেশের সঙ্গে তারা খাপ খেয়ে চলতে থাকে। যেমন প্রাকৃতিক যেগুলো হচ্ছে যেমন জলবায়ু, ভূপ্রকৃতি, আবহাওয়া, নদ নদী, সাগর, মহাসাগর, এগুলোর সঙ্গে মানুষ কি হচ্ছে কোনো না কোনোভাবে তাদের সম্পর্কযুক্ত হয়ে তারা তাদের জীবনযাত্রাকে প্রবাহিত করছে। তার ক্রিয়াকলাপ এবং পরিবেশের নানা ধরনের পরিবর্তন ঘটাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে ঘর বাড়ি, অফিস আদালত, তারপর শহর বন্দর নির্মাণ করে মানুষ প্রতিনিয়ত কি হচ্ছে পরিবেশের পরিবর্তন আনিত করছে। তাছাড়াও দেখা যাচ্ছে যে বন জঙ্গল কেটে শহর বা লোকালয় তৈরি করতেছে। এভাবে মানুষ কি করতেছে পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। তো যা আমরা এখন এ পর্যায়ে পরিবেশের ধারণা সম্পর্কে আমরা জানব। পরিবেশ কি? পরিবেশের ধারণা। পরিবেশের ধারণা। তাহলে আসলে পরিবেশের ধারণা সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আসলে পরিবেশ কি। আমরা সাধারণত জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তাহলে আমাদের চারপাশে কি কি আছে? আমাদের চারপাশে আমরা যদি লক্ষ্য করি দেখি যে রাস্তাঘাট, ঘর বাড়ি, নদী নালা, অফিস আদালত, হাট বাজার, অনেক কিছুই আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে আমাদের এইগুলোকে নিয়ে আমাদের পরিবেশ। তো ভূগোলে বলছে যে মানুষ যেখানে বসবাস করুক তাকে গেলে একটা পারিপার্শ্বিক অবস্থান আছে। মানুষ যে জায়গায় বসবাস করুক তাকে নিয়ে একটা পারিপার্শ্বিক একটা অবস্থা বিরাজ করে। প্রকৃতির সকল দান মিলেমিশে
গড়ে উঠে কি একটা পরিবেশ। প্রকৃতির যতগুলো দান, আল্লাহ প্রদত্ত যতগুলো দান আছে সবগুলো মিলেমিশে হচ্ছে কি পরিবেশে তৈরি করে। যেমন ধরো যে নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, প্রাণী উদ্ভিদ, এগুলো নিয়ে কি হচ্ছে পরিবেশ গড়ে উঠতেছে। এই কোনো জীবের চারপাশে জীব ও জড় উপাদান সমেত এর সংগঠিত ঘটনায় হলো ওই জীবের পরিবেশ। তাই এই ক্ষেত্রে আমরা দেখতে পারি বিজ্ঞানী আর্মসের মতে, বিজ্ঞানী আর্মস বলছেন, পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে, পরিবেশ বিজ্ঞানী আর্মস বলছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রকৃতির অবস্থাকে পরিবেশ বলে। জৈব ও প্রাকৃতিক অবস্থানকে পরিবেশ বলে। তাহলে আর্মসের মতে কি হচ্ছে যে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থানকে আমরা কি বলবো, উনি বলছেন যে পরিবেশ বলে। এবং এরপর আমরা আরেকটা সংজ্ঞা দেখে নিই যে সিসি পার্কের মতে কি। সিসি পার্কের মতে পরিবেশের সংজ্ঞাটা কি? সিসি পার্কের মতে পরিবেশ বলতে স্থান ও কালে সিসি পার্কের মধ্যে পরিবেশ স্থান ও কালে নির্দিষ্ট বিন্দুতে বিন্দুতে মানুষকে ঘিরে সকল অবস্থা যোগফল। তাহলে সিসি পার্কের মতে কি হচ্ছে যে পরিবেশ স্থান ও কালে নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে সকল অবস্থা যোগফলকে উনি কি বলেছেন, পরিবেশ বলেছেন। তো স্থান ও কালের ক্ষেত্রে কি হচ্ছে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। আর পরিবেশের এখন আমরা আসবো যে পরিবেশের দুইটা উপাদান হচ্ছে, একটা হচ্ছে জীব উপাদান আর একটা হচ্ছে জড় উপাদান। কি কি উপাদান? জীব উপাদান ও জড় উপাদান। আমরা জীব উপাদান কাদের বলবো? যাদের জীবন আছে তাদেরকে জীব উপাদান বলবো। যেমন আমরা যাদের জীবন আছে, যারা বংশবৃদ্ধি করে, যারা খাবার খায়, যাদের জন্ম আছে, মৃত্যু আছে, এটাই হচ্ছে জীব। যেমন কি হচ্ছে, যেমন মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, এগুলো হচ্ছে জীবের উপাদান। আর একটা হচ্ছে জড় উপাদান। জড় উপাদানগুলো নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জড় উপাদান পরিবেশ বলা হয়। এই জড় উপাদানের মধ্যে কি কি পড়ে?
যে মাটি, পানি, বায়ু, সাগর, মহাসাগর, আবহাওয়া, জলবায়ু, এগুলো হচ্ছে জড় উপাদান। অর্থাৎ জীব এবং জড় উপাদানগুলি মিলেমিশে আমাদের পরিবেশ গঠিত হয়। তো যাক, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা আলোচনা করব। সবাইকে সুস্থতা কামনা করে আজকে ক্লাসে এই পর্যন্ত। খোদা হাফেজ।